কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, যারা গুনাহগার তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন মজার জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। ঝর্ণা থাকবে, প্রবহমান ঝর্ণা, মধুর নহর, দুধের নহর, কত সুন্দর জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, কালো মানুষ থাকবে না, সব থাকবে, বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী, সব সুন্দর আর সুন্দরী, কোনো বাথরুম তো নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন সুন্দর জান্নাত পাবে যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। কেমন জাহান্নাম আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খের কুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ ব্যবহার করবেন শুরুতেই শক্ত জিনিস। বলে কি? মানুষ আর পাথর। কোন মানুষ? আল্লাহ তা বলেন নাই। গুনাহ নিয়ে যারা যাবে, কালেমা মুখে আসবে না, তাদের দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আর পাথর, এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, এক আয়াতে পাথরেও জাহান্নামের ভয়ে কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, ওরে আল্লাহর কিছু জমিনে পাথর আছে, এরা জাহান্নামের ভয়ে কাঁদে। কিছু কিছু পাথর আছে কান্না করতে করতে ঝর্ণা বের হয়ে গেছে, অনবরত পানি পড়ে। সিলেটের পাহাড়ে যাও, জাফলংয়ে যাও, ওরে বাবা চট্টগ্রামে যাও, ওরা পানি ঝর্ণা না, আল্লাহ কোরআনে কয় এটা জাহান্নামের ভয়ে কান্না করে। আবার কিছু এমন পাথর আছে ওরা টপকায়া টপকায়া পানি পড়ে হালকা কান্না করে জাহান্নামের ভয়ে। আবার কিছু পাথর আছে ওরা যদিও কাঁদে না কিন্তু ভয়ের কারণে ফেটে যায়। দেখবেন পাথর লাফ দিয়ে আজকে এখানে কালকে আরেক জায়গায়, এইভাবে আল্লাহর ভয়। আর একটা ঘটনা আছে, পয়গম্বর মুসা নবীর আমলের, নবী আল্লাহর কাছে কথা বলতে যান, দেখে একটা পাথর কান্না করে। নবী বলেন, ও পাথর কেন কাঁদো? বলে আল্লাহর আযাবের ভয়ে কান্না করি। মুসা নবী ফেরার পথে আবার আইসা কয়, এই পাথর, তোরে আল্লাহ মাফ করে দিস, এবার কান্না বন্ধ কর। মুসা নবী আবার ওই পথ দিয়ে আবার যাইতেছেন, আজকে দেখে পাথর আরো কাঁদে। জিজ্ঞাসা করে, সেদিন তোরে বলছি শুনো না, আমি তো নবী, কি মনে করেছো মিথ্যা? আপনারা বয়া বয়া আবার যুক্তি খাটাইবেন। চালাক বাঙালি তো আর বসে থাকে না, খালি শয়তানে এরে আঘাত করে। নফস তার ভিতরে আছে না, শয়তান তো তিন দল, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন, আর এক শয়তান ভিতরে শরীরের মধ্যে নফস শয়তান, আর এক শয়তান আপনার ডানে বামে বসা মানুষ শয়তান। শয়তানে ভেতরে আঘাত করে, পাথরে আবার কথা কয় কেমনে? এটার জবাব শুরুতে দিছি না, কথা হয় না, মনে আছে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মুসা নবী বলে, সেদিন বলে গেলাম তুমি মাফ, তোমারে দিয়া জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবেন না, এরপরে কেন কাঁদো? পাথর কয়, রে নবী মুসা, এত বছর কান্না করে আমি বুঝতে পেরেছি
আল্লাহর কাছে বেশি প্রিয় হলো কান্না। এখন আমি আল্লাহর কাছে আরো মোহাব্বতের হওয়ার জন্য আরো কাঁদতেছি। কান্না এমন এক দামি পুঁজি। সন্তান যদি কান্না করে বলে আব্বু মাফ করে দাও, মা বাবার মায়া বাড়ে না কমে। ছাত্র যদি বলে হুজুর বা স্যার আমারে মাফ করে দেন, মায়া কমে না বাড়ে। মা বাবা শিক্ষকের থেকে আল্লাহর মায়া কম, অনেক অনেক বেশি। যদি বান্দা একবার বলতে পারো হে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তুমি দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, কারো বরদোয়া নিব না। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম, যদি তুই চোখের পানি ছেড়ে কান্না করো, আমি তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। ও এলাকার বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়ায় একদিন জবাব দিতে হবে, পালানো যাবে না। সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, কে কতটুকু দায়িত্বশীল কার উপর একটু জানতে চাই। রহমতের নবী বললেন, সাহাবী যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি কর্তা হবেন, যিনি অধীনস্থদের গার্ডিয়ান হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাপ। ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। এলাকার ওয়ার্ডের একজন মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, দেশবাসীর দায়িত্বশীল সরকার, আর গোটা মুসলমান উম্মতের দায়িত্বশীল হলো উলামায়ে কেরাম। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে পয়গম্বর, আমার অধীনেও কেউ নাই, আমি কারো অধীনেও নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিছেন বিনা কারণে না, এটি ডিউটি আছে। করলো কি করলো না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। দুটো চোখ আল্লাহ দান করেছেন, এগুলো আল্লাহ বিনা কারণে বানান নাই, একটা ডিউটি করার জন্য বানাইছেন। ডিউটি চোখ করলো কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন দায়িত্ব পালন করছনি, অনেকে মিথ্যার আশ্রয় নিয়া এরপরে বলবে হ্যাঁ করেছি, কিন্তু আল্লাহ জানেন এই বান্দা মিথ্যা বলে। জবানটাকে বন্ধ করে আল্লাহ বলবেন, হাত কথা বলো, তোমারে যেই কাজের জন্য আমি বানাইছি ওই কাজ তোমার দ্বারা করছেনি, বলো। হাত কথা বলবে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আমি বলি, হাত কথা বলতে আসলে পারে? আপনার হাত কথা বলতে পারে? বলে না। আমারটা পারে? কথা বলেন, পারে না। আল্লাহ যদি শক্তি দেন, আল্লাহর কুদরতে পারে। মরা গেছে কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে পারে না, পারে না। তাহলে এই কথাটা আজীবনের জন্য লিখে রাখবেন, যত পৃথিবীর বিবেক বলে যেটা অসম্ভব, আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এই বিশ্বাস রাখলে অনেক ঝামেলা সমাধান হবে, অনেক ঝামেলা। কি ঝামেলা? আউলিয়া, বহু বচন এক বচন ওলি, আল্লাহ এদের কিছু স্পেশাল পাওয়ার দান করেন, এদের দ্বারা অনেক কারামত, অলৌকিকতা প্রকাশ পায়, এর নাম কারামত। আউলিয়া বা ওলির কোনো বাবার ক্ষমতা নাই কিছু দেখাবার, আল্লাহর কুদরতে দেখান। দিল্লি শাহী জামে মসজিদের ভেতরে
জুমার খুতবা দিতেছেন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই। পাক ভারত মহা উপদেশের মধ্যে যারা হাদিস জানতে চাইবেন, শিখতে চাইবেন, শাহ ওলিউল্লাহকে ডেঙ্গিয়ে হাদিস জানার আর দেখার কোনো রাস্তা খোলা নাই। এত বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, তিনি জুমার খুতবা দেন দিল্লি শাহী জামে মসজিদে, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখতেছেন। একজনে একদিন জিগায়, হযরত আপনি জুমার খুতবায় চেহারার সামনে রুমাল দিয়া আবৃত করেন কেন? আজ জবাব হবে না, কাল আগামী জুমায়। পরের জুমায় আসার পরে ডাক দিয়া বলেন, প্রশ্নকারী কই? কিনারায় আসার পরে তিনি নিজের মাথার রুমালটা উঠায়া ওই প্রশ্নকারীর মাথায় দিল। লোকটা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিল্লান দিয়া বেহুশ হইলি কেন? বলে, আল্লাহর জাতের কসম, দিল্লি শহরে এত মানুষ, কিন্তু একজন মানুষ আমি দেখি না। বানর, শুকর, কুকুর দেখি, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখতে পেয়েছি। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমস্ত আউদে রাগর বুনা বশদ হি জামাস। সবাই তো আমরা মানুষ, এখানে সবাই মানুষ, কিন্তু এই মানুষের আল্লাহর কাছে দাম নাই, তাহলে তার বয়ানই লাগে না। আবু জাহেল একটা মানুষ, আবু লাহাব মানুষ, আমার নবীও মানুষ, আবু বকর মানুষ, কিন্তু ব্যবধান আছে না নাই? মসজিদের সবাই মানুষ, কিন্তু সবাই ইমাম না। সবাই ইমাম? ভালো করে বুঝো, সবাই মানুষ কিন্তু সবাই নবী না। সবাই নবী, সবাই রসুল, কিন্তু সবাই আখিরি রহমতের নবী না। দুনিয়ার সবাই কোন না কোন নবীর উম্মত, কিন্তু সবাই আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত না। ও আল্লাহর বান্দা, এই মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে কোন মানুষের মূল্য? ওই মানুষ হওয়ার জন্যই তো এত বয়ান, এত মেহনত, এত কষ্ট। আসল মানুষ হওয়ার জন্য নবীর দরবার গিয়ে পড়ে আছে আবু হুরায়রা। আসল মানুষ হবে, বংশগত মানুষের মূল্য নাই। এই জন্য একজন আহলুল্লাহ বলেছেন, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ কোনদিন আল্লাহর বিরোধিতা করবে না, নবীর বিরুদ্ধে যাবে না, কারো উপরে জুলুম করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ভাইয়ের হক নষ্ট করবে না, জবান খারাপ করবে না, মিথ্যা বলবে না। যারা মানুষ, আর এই মানুষ বানানোর জন্য মক্কার মানুষগুলোকে আসল মানুষ বানাবার জন্য রহমতের নবী আসছেন। 13 বছরে এমন মানুষ নবী তৈরি করেছেন। মক্কার মানুষের মধ্য থেকে দামি কিছু মানুষ হলো, আল্লাহ জিব্রাইল নিয়া বলে, যাও লিস্টি দিয়ে দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। আদমিয়ত লাহমু শাহমু পোষতে নিস, আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, জন্মসূত্রে মানুষ হইলাম, আল্লাহর আদালতে এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি নাই। এজন্য আল্লাহ কয়, ও মুমিন, মুসলমান না হইয়া কবরে আসবি না। কোন বেঈমানের কয় নাই, মুমিনের কইছে, এই মুমিন মুসলমান না হইয়া মরবি না। অতএব এখানে আমরা যারা সবাই মুমিন,
তাহলে কি মুসলমান এখনো হই নাই? আল্লাহ কি কইলেন, এই মুমিন মুসলমান না হয়ে মরবি না। এক সূরায় কয় যেহেতু আল্লাহ শর্ত লাগাইয়াই দিছে মুসলমান না হইয়া মরবি না, মুসলমানও হমু না মরমু না। মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা বলেন, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো যেহেতু মরণের টাইম হাতে বাধা নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু নাই মুসলমান হইতে দেরি করিও না। মানে আমরা সবাই মুসলমান না? মুসলমান। আসল মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটা ইসলাম শব্দ থেকে আসছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা বলি ইসলাম মানে শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে নিজেকে সোপর্দ করা আল্লাহর হুকুমের সামনে, এর নাম মুসলিম। আমার কোনো মত নাই, আমার কোনো পথ নাই, আল্লাহর পথ আমারই পথ। যেই সময় যেই নিয়মে খানা খাইতে বলছেন ওই খানাটাই আমার জন্য হালাল, ভিন্ন খানা হারাম। পেটে ক্ষুধা আছে, সামনে খানা অলরেডি, এখন আমি খাবো না, আগে দেখ আল্লাহর আইনে ঠিক আছে নি? কয় না ঠিক নাই। কেন? কয় তুই রোজাদার, রোজা আছে, পেটে ক্ষুধা, সামনে খানা, ইফতারির বাকি কত? কয় 20 মিনিট, এখন খামুনি। কয় খবরদার খাওয়া যাবে না। কেন? বলে আল্লাহর আইনে এই খানাটা এই মুহূর্তে নিষেধ। খুব সাবধান। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না, মানি মুসলমান হইয়া মরো। মুসলমান মানে আত্মসমর্পণ পরিপূর্ণ যে করে সে মুসলমান। খানার বেলা আত্মসমর্পণ করেছি, ও আল্লাহ তোমার আইনে যেটা হালাল ওটা খাবো, যেটা হালাল না সেটা খাবো না। খানার বেলা আমি আত্মসমর্পণ করলাম, তার মানে খানার ক্ষেত্রে আমি মুসলিম। কিন্তু খাওয়ার ক্ষেত্রে আমি যদি আল্লাহর আইনের মধ্যে না যাই, বাম হাতে খাইতেছি, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করি নাই, হাঁটতেছি খাইতেছি, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করি নাই, তাহলে আমার ঈমান আছে, এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই। মুসলমান দাবি করে পর্দা করে না, মুসলমান দাবি করে সুদের টাকায় ব্যবসা করে নাই। আল্লাহ বলেন ওগুলো সাইরা দিয়া পরিপূর্ণ মুসলমান হও, অন্তরকে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ থেকে যদি বাঁচাইয়া তওবার মাধ্যমে তুমি গুনাহ থেকে অন্তরকে পবিত্র করো, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ সব থেকে নিজেকে বাঁচাইয়া গুনাহমুক্ত জীবন নিয়া কবরের বিছানায় যাও, আজরাইল রুহুটা নেওয়ার আগ মুহূর্তে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, যেটা ছবিটা মরার আগে দেখায় দিবে। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলে না পারি না, কয় তাহলে তোমার সাধ্য মতো ভয় করো। এখানে যারা বসে আছেন আমি যদি প্রশ্ন করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই বলবে আমরা করি। আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যে টুপি দেয় না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি, যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া আল্লাহকে ভয় করি, আর একজনে হারাম খায় সেও বলে আল্লাহকে ভয় করি। করেনি? কিন্তু আসলে ভয়টা কি? সব কি সমান ভয়? না, আসলে ভয়ের হাকিকত বুঝি নাই। বলে ভয়ের হাকিকত কি? ভয়ের হাকিকত, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। তাকওয়া বড় দামি এক সম্পদ। এটা যদি কেউ অর্জন করে দুনিয়াতে 6টা পুরস্কার আল্লাহ দিবেন কোরআনে বর্ণিত, আর মরার পরে পরকাল জীবনে আল্লাহ আরো 2টা পুরস্কার দিবেন যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ভয় করার ব্যাখ্যা কি? বলে সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ
মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दरजुम ला जहा। ओ आमार कलिजार जुबक, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, পর্দা করে, তুমি কেন পারবা না রে বাবা? আমি তোমাকে হুজুর হওয়ার একবারও পরামর্শ দেই নাই যে তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হইয়া তসবিহ লও, পাগড়ি লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমারে সাপোর্ট দিয়া দোয়া করি তুমি একজন ইঞ্জিনিয়ার হও, একজন ডাক্তার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। মা বাবার সাথে খারাপ ব্যবহার যেন কখনো না হয়, তোমার আচরণে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন বন্ধু কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। জীবনে ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না রে বাবা। তোমার দিকে তাকায় আছে গোটা সমাজ, গোটা দেশ, গোটা পৃথিবী। তোমার আদর্শ দিয়েই সম্ভব গোটা দুনিয়াকে আলোকিত করা, সমাজটাকে আলোকিত করা। তোমার মতো যদি সারা রাত মোবাইলে গুনাহ করে কাটাইতো, জীবনে কবি নজরুল হতে পারত না। মানুষ সম্মানের জায়গায় বসতে হলে দুই পুঁজি লাগে। কয় পুঁজি? দুইটা পুঁজি লাগে। যুবক বাবারা আইসা গেছে বইলা ফেলা, এই জন্য বেয়াদবি ক্ষমা চাই। বলবেন হুজুর আমগো না বয়ান দিয়ে দিলেন একবার, আবার কেন? আমার বয়ানটা যুবকদের জন্যই বেশি, কারণ মদিনার রসুল কি কয় জানোনি? কয় বুড়ারা আমার চরম দুশ্মনী করছে আমার বিপদের সময়। আমার আব্বা ছিল না, আমি আম্মা বইলে ডাকতে পারি নাই। চতুর্মুখী দুশ্মন আমাকে মারার জন্য ঘরের বাইরে দাঁড়ানো, অস্ত্র নিয়ে দাঁড়ানো, মাইরেই ফেলাইবে। আমার আব্বাও নাই, মাও নাই। ঠিক সেই বিপদ সময় আমার বুড়ারা করেছে আমার বিরোধিতা, একমাত্র যুবকেরা করেছে আমার উপকার। তুমি যুবক কি উপকার করছো? নবীর দাড়ি কাটা কাইটা ফেলাইয়া নবীর উপকার করতেছো। কপাল এমন পোড়া পুড়ছে, নিজেও নামাজ পড়ো না, কেউ পড়তেছে ধন্যবাদ দিবা তা না দিয়া আরো আঙ্গুল দিয়া হিংস দেয়, একটু লজ্জা দেয়। এই তোর বয়স কত? মাত্র এই। পড়ো কি? কয় ক্লাস 8। এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি? কপাল পুড়ছে তো। অথচ তোমার কি বলা দরকার ছিল? ভাই নবীজির সুন্নত, নবীর তরিকায় নামাজ ধরছো, আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমিও যেন তোর মতো নামাজ ধরে ফেলতে পারি। আল্লাহ কত খুশি হয়ে যাইত তোমার কথায়। কিন্তু কপাল খারাপ, নিজেও নামাজ পড়ো না, কেউ নামাজ পড়ে তাও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, কেউ যদি করে তুমি তাও পছন্দ করো না, নিজেও হালাল খাও না, কেউ যদি হালাল খায় তাও তুমি পছন্দ করো না। ও আল্লাহর বান্দারা, অথচ এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবদের বয়ানের পর আমলনামা শূন্য কেন? একমাত্র অভাব, আল্লাহর প্রতি তোমার কোনো ভয় নাই। যদি ভয় থাকতো রে বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের ধর্ম আমার ধর্ম আলাদা নাকি এক? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা এক নাকি? না আলাদা? আপনার আমার কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালারও এক,
টাকাওয়ালার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তুমি গরিব হওয়ার ধনী হও, মাওলানা হওয়ার মুক্তাদি হও, বক্তা হও, শ্রোতা হও, তোমার সবার কাফনের কালারও এক, সংখ্যা হবে 3টা তাও এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা তাও এক। ও বাবারা, ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিনের জীবন বাহাদুরি করবেন? এই ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনার ভেতরে কত তাজা তাজা প্রাণ চলে গেল। শুরুতেই বলছিলাম বাবা, আজকে আপনাদের এলাকায় আসতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট, একটা লাশ রাস্তার পাশে ফালানো, পুলিশ সেখানে মানুষজন দাঁড়ানো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কালকে হতে পারে কবরের বাসিন্দা, আগামী বছর এখানে বয়ান চলতে পারে, আমি থাকবো না তুমি থাকবা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু চিন্তা করো, মরা তো লাগবেই, না বাঁচার উপায় আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ও আল্লাহর বান্দারা, মরণ থেকে পালানো যাবে না, মরণটা তো একদিন হবেই, তবে হিসাব দুইটা, রেখে যাব কি সঙ্গে নিয়ে যাব কি? আমি মইরা গেলে মানুষ আমারে কি বইলা স্মরণ কইরা বড়দোয়া করবে না দোয়া করবে, এ একটা পুঁজি আমার অর্জন করা লাগবে। আমি মরিয়া গেলে কেউ যেন আমার জন্য বড়দোয়া করতে না পারে, মা বাবায় যেন কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করিয়া দাও। আমার শিক্ষক যেন কাঁদেন আর দোয়া করেন, আল্লাহ আমার ছাত্রটারে তুমি মাফ করে দাও। আমার মুরব্বীরাও যেন দোয়া করে, আল্লাহ ভদ্র ছেলেটা কত আমল করতো, তুমি মাফ করে দাও। আমার এক কাছের এক প্লেটে খানা খাওয়ার বন্ধুটাও যেন দোয়া করে, হাফিজ ভাইয়ের ব্যবহারে কোনোদিন কষ্ট পাই নাই, কত মোহাব্বত করত, বিপদের খবর শুনলে দৌড়াইয়া চলে আসতো, আল্লাহ গো বন্ধুটারে হারাইলাম, তুমি মাফ করে দাও। এইটা একটা বড় হিসাবের বিষয়। আর কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, এইবার আমার বন্ধু কবরের হালাত জানে না, আব্বা আম্মাও জানে না, হুজুরেরাও জানে না, আমার শিক্ষক জানে না, এখন ভিতরে কি হালাত হবে। আমার কিছু পুঁজি সেখানে যদি নিয়ে যাইতে পারি, ওখানেও আমার সুসংবাদ পাবো। এই জন্য ও আল্লাহর বান্দা, নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউ মাউ করে কান্না করতেন, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি, 10 জনের মধ্যে তিনি তৃতীয়। প্রথম আবু বকর সিদ্দিক, এরপরে ওমরে ফারুক, এরপরে ওসমান বিন আফফান, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। প্রত্যেকেই জান্নাতের টিকিট। তাদের ইবাদত কত সুন্দর, ইখলাস, তাকওয়া, নামাজ, তেলাওয়াত কত সুন্দর, এরপরেও তাদের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, মসজিদে নববীর পাশেই তো আমার হুজরা, আমি এশার নামাজ পড়িয়া কথা না বলে ঘুমাইতাম, যদি আমার চোখ বন্ধ থাকতো, কিন্তু আমার অন্তর কখনো ঘুমাইতো না। হঠাৎ রাতের গভীরে কান্নার আওয়াজ, কে মসজিদের মধ্যে কাঁদে গভীর রাত? আমি আস্তে করে উঠলাম, বের হইলাম, আমার মসজিদে কে কান্না করে রাতের গভীরে? আমি নজর দিয়ে দেখি জান্নাতি সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এরে আল্লাহর গোলাম, নবী বললেন, হে আবু বকর, নামাজে দাঁড়ায় রাতের গভীরে কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি। নবী বলেন, আপনার জান্নাতের টিকিট রেডি, আবার কেন কান্না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যদি আমার টিকিট ক্যান্সেল করে দেয় কোনো কারণে, রাগ করি আমার আমলের কারণে, তখন আমার উপায় কি হবে? সাহাবায়ে কেরামরা যদি এত ভয় নিয়ে কাঁদতে পারেন, তো আপনার আমার উপায় কি? এই যে আমি টুপি পরছি, জামা পরছি, নামাজ পড়ি টুকটাক, এটা তো মানুষের দেখাবার জন্য। একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে আমার 3 মিনিট লাগে না, মানুষের সামনে যখন দাঁড়াই আমার 4 রাকাত পড়তে 6 মিনিট চলে যায়। মানুষকে দেখাবো আমি বুজুর্গ, আর আপনারা যারা নামাজই পড়েন না, আপনার উপায় কি? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আল্লাহর বান্দারা, আমিও যদি আজকে দাড়ি কেটে প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিছি, মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমরা যুক্তি দাও যেগুলো, সেগুলো শুনাইতেছি। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও কিন্তু শুনি এবং বুঝি, তারপরও কাটি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। শুধু কি তাই, এই টুপি দাড়ির কারণে আমাকে কত মানুষ গালি দেয়, কত বাজে কথা বলে, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, হারাম খাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা চালাইছে, কোরআনে কোনো ভুল বের করা যায়নি। পারছে? বরং বহু বিধর্মী আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেল। ওই কোরআন সত্তরে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, অবৃদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন কিন্তু সত্য, কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। এখনো যদি কেউ ভুল বের করে দাও, আমি এক্ষণ দাড়ি কেটে ফেলব। নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট পইরা নাচ গান শুরু করবো রাস্তায়, একটা ভুল পারলে বের করে দাও, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। ও যুবক বলো বাবা, ও বাবাজিরা বলেন, আমার আল্লাহর কোরআন আসলেই কি সত্য? কোনো সন্দেহ? কত পার্সেন্ট সত্য? 2 নাম্বার প্রশ্নের জবাব দেন, ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বয়ান করছেননি? করেন নাই? সত্য কথা বলতে এত টেনশন কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, যারা গুনাহগার তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন মজার জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। ঝর্ণা থাকবে, প্রবহমান ঝর্ণা, মধুর নহর,
দুধের নহর, কত সুন্দর জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, কালো মানুষ থাকবে না, সব থাকবে, বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী, সব সুন্দর আর সুন্দরী, কোনো বাথরুম তো নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন সুন্দর জান্নাত পাবে যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। কেমন জাহান্নাম আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খের কুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ ব্যবহার করবেন শুরুতেই শক্ত জিনিস। বলে কি? মানুষ আর পাথর। কোন মানুষ? আল্লাহ তা বলেন নাই। গুনাহ নিয়ে যারা যাবে, কালেমা মুখে আসবে না, তাদের দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আর পাথর, এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, এক আয়াতে পাথরেও জাহান্নামের ভয়ে কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, ওরে আল্লাহর কিছু জমিনে পাথর আছে, এরা জাহান্নামের ভয়ে কাঁদে। কিছু কিছু পাথর আছে কান্না করতে করতে ঝর্ণা বের হয়ে গেছে, অনবরত পানি পড়ে। সিলেটের পাহাড়ে যাও, জাফলংয়ে যাও, ওরে বাবা চট্টগ্রামে যাও, ওরা পানি ঝর্ণা না, আল্লাহ কোরআনে কয় এটা জাহান্নামের ভয়ে কান্না করে। আবার কিছু এমন পাথর আছে ওরা টপকায়া টপকায়া পানি পড়ে হালকা কান্না করে জাহান্নামের ভয়ে। আবার কিছু পাথর আছে ওরা যদিও কাঁদে না কিন্তু ভয়ের কারণে ফেটে যায়। দেখবেন পাথর লাফ দিয়ে আজকে এখানে কালকে আরেক জায়গায়, এইভাবে আল্লাহর ভয়। আর একটা ঘটনা আছে, পয়গম্বর মুসা নবীর আমলের, নবী আল্লাহর কাছে কথা বলতে যান, দেখে একটা পাথর কান্না করে। নবী বলেন, ও পাথর কেন কাঁদো? বলে আল্লাহর আযাবের ভয়ে কান্না করি। মুসা নবী ফেরার পথে আবার আইসা কয়, এই পাথর, তোরে আল্লাহ মাফ করে দিস, এবার কান্না বন্ধ কর। মুসা নবী আবার ওই পথ দিয়ে আবার যাইতেছেন, আজকে দেখে পাথর আরো কাঁদে। জিজ্ঞাসা করে, সেদিন তোরে বলছি শুনো না আমি তো নবী, কি মনে করেছো মিথ্যা? আপনারা বয়া বয়া আবার যুক্তি খাটাইবেন। চালাক বাঙালি তো আর বসে থাকে না, খালি শয়তানে এরে আঘাত করে। নফস তার ভিতরে আছে না, শয়তান তো তিন দল, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন, আর এক শয়তান ভিতরে শরীরের মধ্যে নফস শয়তান, আর এক শয়তান আপনার ডানে বামে বসা মানুষ শয়তান। শয়তানে ভেতরে আঘাত করে, পাথরে আবার কথা কয় কেমনে? এটার জবাব শুরুতে দিছি না, কথা হয় না, মনে আছে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মুসা নবী বলে, সেদিন বলে গেলাম তুমি মাফ, তোমারে দিয়া জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবেন না, এরপরে কেন কাঁদো? পাথর কয়, রে নবী মুসা, এত বছর কান্না করে আমি বুঝতে পেরেছি আল্লাহর কাছে বেশি প্রিয় হলো কান্না। এখন আমি আল্লাহর কাছে আরো মোহাব্বতের হওয়ার জন্য আরো কাঁদতেছি। কান্না এমন এক দামি পুঁজি। সন্তান যদি কান্না করে বলে আব্বু মাফ করে দাও, মা বাবার মায়া বাড়ে না কমে। ছাত্র যদি বলে হুজুর বা স্যার আমারে মাফ করে দেন, মায়া কমে না বাড়ে। মা বাবা শিক্ষকের থেকে আল্লাহর মায়া কম।
অনেক অনেক বেশি। যদি বান্দা একবার বলতে পারো, হে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তুমি দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ব, কারো বরদোয়া নিব না। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম, যদি তুই চোখের পানি ছেড়ে কান্না করো, আমি তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। ও এলাকার বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক সন্তান দান করেছেন। কত মানুষ বিবাহ করিয়া কত তদবির নেয়, কান্না করে সন্তান পায় না। আর আল্লাহ আপনাদের যাদের সন্তান দান করেছেন, নেয়ামত মনে করে সন্তানটাকে আদর্শের পথে রেখে যান। ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। আদর্শ যদি সন্তান রেখে যান, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। ও বাবাজি, আপনিও তওবা করেন। আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনি কেন পারবেন না? তওবা করে নেন, একটা নেককার সন্তানের মা হয়ে কবরে যান। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। তবে সত্য কথা বয়ানের শুরুতেই বলেছিলাম, জানি না কার কপাল ভালো আর খারাপ। নবীজির বরকতি চেহারা দেখলো, কালেমা পড়লো না আবু জাহাল, আর নবীকে জবাই করতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমাওয়ালা হয়ে গেল। এই জন্য দুনিয়াতেও কিছু মানুষ থাকবে আবু জাহালের মেজাজওয়ালা, হাজারো বয়ান শুনবে, দিল নরম হবে না, কান্না করবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতায় লিপ্ত হবে, গুনাহ করবে। আর একদল আল্লাহর আশিক গোলাম হঠাৎ করিয়া অন্তরে দাগ কাটতেছে, আরে আমি কি জীবনে কামাই করলাম, আমার তো গুনাহ ছাড়া কিছুই দেখি না। মানুষ আমাকে হুজুর বলে, মানুষ আমাকে কত সম্মান করে, মানুষ আমাকে ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, স্যার স্যার বলে সম্মান করে, অথচ আমার গুনার খবর আমার যদি জানতো, কেউ আমাকে সম্মান দিত না। আল্লাহ সব জানেন, এরপরও রাগ করে পানি বন্ধ করেন নাই, রাগ করে খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, যতদিন সামনে বাকি থাকবে জীবনে তো মন মজাইয়া ইচ্ছা মতো গুনাহ কম করি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, জাগাত নামাজ ছেড়ে দিছি। মনে চাইলেই মনে চাইছে বেপরদা চলবো, দৌড়ায় গেছি। মনে চাইতো পার্কে যাব, গেলাম। মনে চাইতো মোবাইলে নষ্ট ছবি দেখবো, দেখছি। ও আল্লাহ, এগুলো শয়তানের ধোকায় করে ফেলেছি। আজকে দুর্বল হইয়া ক্ষমা চাই, আর নামাজ ছাড়বো না, দয়া করে মাফ করে দেন। তওবার নিয়ত যদি কারো অন্তরে খাঁটি ভাবে থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত খাঁটি তওবার নিয়তে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।